সময় এবং স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, জীবনে খারাপ সময়গুলো হয়তো বা সব সময় থাকে না। খারাপ সময়ের পর হয়তো বা জীবনে ভালো সময় আসে, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো আপনার সঙ্গে যে আচরণগুলো করে সেটা হয়তো সারা জীবনই মনে থাকে। তবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসা উচিত, কারণ খারাপ সময় আপনাকে যা শেখাবে হয়তো আপনার জীবনে হাজার ভালো সময় আসলেও সেই জিনিসগুলো কখনো শেখাবে না। একটা খারাপ সময় আপনাকে শেখাবে একাকিত্ব ভাবে বেঁচে থাকা, অর্থের কষ্ট থেকে নিজেকে নতুন করে তৈরি করা, আপনার আপন মানুষগুলোর সময়ের সাথে রং বদলালে তখন কিভাবে নিজেকে দাঁড় করাতে হয়। একটা খারাপ সময় আপনাকে বুঝিয়ে দিবে আপনার ক্যারিয়ার ভুল কারণে কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। একটা খারাপ সময় আপনাকে শেখাবে সুন্দর মসৃণ পথ চলতে চলতে কিভাবে হঠাৎ করে তুষার কালো মেঘে আচ্ছন্ন হয়ে যাওয়া একটি বিকেল। খারাপ সময় আপনাকে শেখাবে অজস্র রাত জেগে আপনার জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার শেষ সম্বলটুকু। একটা খারাপ সময়ে আমাদের যত কিছু শিক্ষা দেয় সেটা হয়তো কোনো বইয়ের পাতা বা কোনো উপন্যাস বা কোনো গল্প থেকে অতি বেশি ভালো শিক্ষা। খারাপ সময় যে আমাদের কাছ থেকে সবসময় সবকিছু কেড়ে নেয় বা অনেক কষ্ট দেয় এমনটাও না। খারাপ সময়টা আসলে আমাদের জীবনে অনেক কিছু শেখাতে আসে, অনেক কিছু বোঝাতে আসে। আমরা যাদের আপন ভাবি, আমরা যাদের নিজের মনে করি, আসলে তারা আমার কিনা বা আমাদের কিনা এটা বোঝানোর জন্য হয়তো সৃষ্টিকর্তা আমাদের এই মাঝে মাঝে অনেক বড় বিপদে ফেলান। তবে একটা সত্য কথা হচ্ছে, সৃষ্টিগুলো আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি সৎ থাকেন, আপনি যদি আপনার নীতির পরে অটুট থাকেন, স্রষ্টা হয়তো আপনার এই আধার কেটে গেলে হয়তো ঝলমলে কোনো একটা সূর্য আপনার জীবনে চলে আসবে। হয়তোবা আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। হয়তো যা কিছু হারিয়েছেন তার থেকে হয়তো আরো ভালো অনেক কিছু পেয়ে যাবেন। এটাই বাস্তবতা। তো খারাপ সময় যদি আপনি উপলব্ধি না করতে পারেন, তাহলে হয়তো ভালো সময়ে যা কিছু পাবেন সেটা ধরে রাখতে পারবেন না। তাই আমাদের উচিত খারাপ সময়টার খারাপ শিক্ষাগুলোকে বর্জন করে সেখান থেকে ভালো কিছু গ্রহণ করে সেটার আলোকে বাকি জীবন পথ চলা। আসলে এই সমাজে কেউই কারোর নয়। পৃথিবীতে আপনারই আপনি। আপনি একবার পড়ে যান, দেখবেন আপনাকে উঠানোর জন্য কেউ আসবে না। আপনাকে নিজেকেই নিজে উঠে দাঁড় করাতে হবে। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, যদি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারেন, নিজের পাততলের মাটিকে শক্ত করতে পারেন, আপনার জীবনে শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না, আপন জনের অভাব হবে না। অনেক দূরের বন্ধু বা আত্মীয় যাই বলেন না কেন, সেও বলবে অমুক আমার খুব আপনজন। আর যদি আপনি একবার লাইন ভ্রষ্ট হয়ে যান, কোনো রকম পা পিছলে পড়ে যান, দেখবেন একেবারে কাছের বন্ধুটিও আপনার পরিচয় দিতে সংকোচ বোধ করবে। আর আপনজন আপনাকে দেখলে ব্যস্ততার অজুহাতে হারিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে ভাই, আমাদের ছোট্ট জীবনে চলার পথে অনেক কিছু আমরা শিখে থাকি, অনেক কিছু বুঝি, অনেক কিছু দেখি। সব থেকে বড় কথা হচ্ছে ছোট্ট এই জীবন,
যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, আজ আছি কাল হয়তো থাকবো না, যে জীবন কতটুকু সময় কেউ বলতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। যে এক মানে আমরা যদি একেবারে ছোট জায়গা থেকে চিন্তা করি, যে একটাবার যখন আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিই, দ্বিতীয় নিঃশ্বাসটা টেনে বুকের ভিতরে নিতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। জীবন এতটাই ক্ষুদ্র, কিন্তু এই জীবন অতিবাহিত করতে যে আমরা অনেক সময় লোভের বশত মানুষকে ঠকাই, মানুষের সঙ্গে প্রতারণা করি, মানুষের সম্পদ, অর্থ, অনেক কিছু আমরা আত্মসাৎ করি। কিন্তু সব থেকে বড় একটা কথা, যে আমি যখন এই সম্পদ বা এই অর্থ বা এই সাম্রাজ্য আমি রেখে আমাকে চলে যেতে হবে, আমি তো কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। আমার এই সম্পদ বা আমার এই প্রাচুর্য, আমার এই অর্থ যদি কোনো অসৎ উদ্দেশ্য কখনো ব্যয় হয়, তার দায়ভার অবশ্যই আমাকে নিতে হবে। সম্পদ ততটুকুই থাকা উচিত যতটুকু জীবন চলার জন্য দরকার। অবশ্যই সেটা সৎ পথে, সৎভাবে। জীবন সুন্দর, যদি সুন্দর করে সেটাকে উপলব্ধি করা যায়, সুন্দরভাবে গড়ে তোলা যায়। আসলে আমরা অনেক সময় সম্পদের মোহরে আপন পর, ন্যায় অন্যায় অনেক কিছু ভুলে যাই, আর সেই কারণে অনেক অপরাধের জগৎও আমরা হয়তো বেছে নিই। কিন্তু আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে পৃথিবীর ভিতরে একটা মা এবং একটি সন্তানের সম্পর্ক কত কাছের, বা একটা স্বামী বা একটা স্ত্রীর সম্পর্ক কত মধুর হয়, বা ভাই বোন আত্মীয় স্বজনের কত নিবিড় সম্পর্ক থাকে। যখন একটা মানুষ মারা যায়, তখন দেখবেন যে সে মানুষটাকে ঘর থেকে বের করে হয়তো বাইরে রাখা হয়, তার পরিধানের কাপড়টাও খুলে ফেলা হয়, তারপর তাকে গোসল দেওয়া হয়, তাকে জানাজা দেওয়া হয়, এবং গহীন অন্ধকার কবরে রেখে আসা হয় চিরদিনের জন্য। আপনার কাছের যে মানুষগুলো থাকে, তারা হয়তোবা একবার বা দুবার হয়তোবা সেই কবরের বা সেই সমাধির পাশে যাবে, কিন্তু আপনার সঙ্গে কিন্তু কেউই যাবে না। হয়তো বড় জোর 3 দিন, 1 মাস, হয়তো বা 1 সপ্তাহ বা 1 মাসই হয়তো বা আপনাকে মনে রাখবে, তারপরে সময়ের প্রক্রিয়ায় আস্তে আস্তে ভুলে যাবে। একটা জিনিস যদি আমরা চিন্তা করি, যে আমরা যেখানে বাস করি, আমরা যে সমাজে আছি, বা আমরা যে দেশে আছি, যে পরিবারে আছি, এখানে আমাদের আগেও অনেক মানুষ ছিল, যারা এই এলাকায় ছিল, এই বাড়ি ছিল। তারা আজ কোথায়? তারা সবকিছুই রেখে কিন্তু চলে গেছে। আমাদেরও কিন্তু চলে যেতে হবে, এটাই পৃথিবীর নির্মম পরিহাস। কিন্তু তবু আমরা সেই নৃশংস খেলা, বা সেই মানুষ ঠকানোর খেলা, সেই হৃদয় ভাঙা খেলায় আমরা এখনো মগ্ন। আপনি একটা মানুষকে আঘাত করলে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগটুকু নাও পেতে পারেন। একটা মানুষকে ব্যথা দিলে সে ব্যথা মোছার আগে হয়তো আমরা পৃথিবী ছেড়েই চলে যেতে পারি। তাই যদি কেউ এই পৃথিবীতে ঠকে যান, তবে আলহামদুলিল্লাহ বলতে শিখুন। এতটুকু প্রাপ্তি যে আপনি নিজে ঠকেছেন না, আপনি কাউকে ঠকাননি। আর যে ঠকিয়েছে, সে তার জীবনের শেষ দিন পর্যন্ত অনুতপ্ত স্বীকার বোধ করবে। হয়তো জীবনের কোনো না কোনো দিন সে তার নিজের কাছেই নিজে লজ্জিত হবে। এটাই বাস্তবতা।